নুসরাত ফারিয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। জনপ্রিয় এই ঢালিউড অভিনেত্রীকে গতকাল 18 মে রাতে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আইনজীবীর দাবি অনুযায়ী, যেই সময়ের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই সময়ে তিনি বাংলাদেশে ছিলেন না। বিভিন্ন তথ্য ও ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, 2024 সালের জুলাই-আগস্ট মাসে নুসরাত ফারিয়া কানাডায় ছিলেন এবং সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 12 জুলাই তিনি ফেসবুকে লেখেন, ভালোভাবে কানাডা পৌঁছেছি, এবং এরপর একাধিক পোস্টে কানাডার ক্যালগেরি শহরের অনুষ্ঠান, ছবি ও অনুভূতি প্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে, ওই সময় দেশে চলছিল ছাত্র আন্দোলন, যেখানে পুলিশের গুলিতে নিহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ফারিয়া কানাডা থেকে সোচ্চার ভূমিকা পালন করেন। 17 জুলাই তিনি লিখেন, আমি 1000 মাইল দূরে, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 18 জুলাই নিহত শিক্ষার্থীদের জানাজার ছবি দিয়ে লেখেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। এরপর 19 জুলাই তিনি বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 23 জুলাই ফারিয়া লেখেন, 6 দিন হয়ে গেল বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। দেশের শান্তি কামনা করি। এরপর আগস্টের 3 তারিখ শিক্ষার্থীদের আন্দোলনের ছবি এবং 5 আগস্ট সরকার পতনের পর সংসদ ভবন পরিষ্কার করার ছবি পোস্ট করে দেশের প্রতি নিজের ভালোবাসা ও আশা প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে ফারিয়ার সহকর্মী ও ভক্তরা মনে করছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, একজন শিল্পীকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। নুসরাত ফারিয়া নিজে সরাসরি কিছু না বললেও তার পূর্ববর্তী স্ট্যাটাস এবং অবস্থান থেকে বোঝা যায়, তিনি সবসময় মানবতা, গণতন্ত্র ও সাধারণ মানুষের পক্ষে ছিলেন। এই গ্রেপ্তার নিয়ে এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন দেশের সচেতন নাগরিকরা।